ওয়াকআউট, বয়কট, উত্তপ্ত বাক্য বিনিময়, আবার কখনো সৌহার্দ্যের দৃশ্য, এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা। প্রথম ধাপে ৪৪ এবং দ্বিতীয় ধাপে ২৩টি বৈঠকের মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্দা নেমেছে ঐতিহাসিক এই বৈঠকের। দীর্ঘ ৬৭টি বৈঠকে মৌলিক ১৯টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে ঐকমত্য তৈরি হয়েছে ৯টি বিষয়ে, আর ১০টি বিষয়ে বিএনপি ও সমমনা জোট এবং অন্যান্য দলের পূর্ণাঙ্গ অথবা আংশিক নোট অব ডিসেন্ট সহ পাশ হয়েছে কমিশনের প্রস্তাবনা। এর মধ্যে উল্লেখযোগ্য ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, উচ্চ কক্ষে পিয়ার, রাষ্ট্রের মূলনীতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। এরই মধ্যে অঙ্গীকারনামার খসড়া পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যাতে পটভূমি সংস্কার এবং ঐকমত্য কমিশনের যাত্রার সঙ্গে ৭টি পয়েন্টই অঙ্গীকারনামা রাখা হয়েছে। তাতে দলগুলোর জোর আপত্তি না থাকলেও বিপত্তি বেঁধেছে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল খসড়ার মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ করার দাবি জানিয়েছে। তা না থাকলে স্বাক্ষর না করার কথাও বলছে দলগুলো। নোট অব ডিসেন্টের মধ্য দিয়ে পাশ করা ঐকমত্যে আগামীর রাজনীতি কতটা স্থিতিশীল থাকবে তা নিয়ে সংশয় জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ। তার মতে, অনিশ্চয়তার মধ্যে জুলাই সনদের যাত্রা শুরু হতে যাচ্ছে। একটা অনিশ্চয়তার মধ্যে এই জুলাই সনদের যাত্রা শুরু হতে যাচ্ছে। বিএনপি যদি এখানে এই ঐকমত্যের জায়গাতে যদি এরকম অবস্থা থাকে যে সে অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে ঐকমত্যের বিষয়গুলিতে, তাহলে তো এই ঐকমত সামনে কতটুকু স্থিতিশীল হবে সেই সন্দেহ তো থেকেই যায়। আর বিশ্লেষক সোহরাব হাসান মনে করেন, সংস্কারের পরিধি বিস্তৃত করায় কঠিন হয়েছে ঐকমত্যে আসা। মৌলিক বিষয়ের অনৈক্যে সনদের গুরুত্ব কমবে বলে মত তার। সংবিধান সংস্কার কমিশন তারা পরিধিটা এত বেশি বিস্তৃত করে ফেলছিল, যেটা নিয়ে ঐকমত্য আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসা কঠিন। নির্বাচন করার জন্য যেসব সংস্কার প্রয়োজন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য এই সংবিধান সংস্কার বা বিভিন্ন ধারা আইন সংস্কারের চেয়ে জরুরি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন। সংস্কার বাস্তবায়নে আইনি ভিত্তির উপর জোর দিয়ে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের তারিখ ঘোষণা ঐক্যকে সংহত করবে। প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারেন কিনা, সেটা যদি হয় তাহলে কিন্তু এক ধাপ অগ্রসর হয়ে গেল। নির্বাচনের তারিখ ঘোষণাই হচ্ছে ঐকমত্যটাকে আরও দৃঢ় করবে। দায় মুক্তি পেতে হলে সরকারকে উচিত হবে ৫ আগস্টের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। তারই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। অভ্যুত্থানের নানা পক্ষের দাবি রয়েছে ৫ আগস্টের মধ্যেই চূড়ান্ত সনদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।